জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় গুরুদেব। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তবে আগেই বলেছিলাম, বাস্তব জীবন আমাদের সবসময় নিখুঁত হয় না। ভালো মন্দ, সুখ দুঃখ সবই জীবনে আছে। সব কিছুকেই মানিয়ে নিয়ে চলতে হয়। আজ রাখি বন্ধন, বাঙালির একটি অন্যতম পবিত্র দিন এবং আনন্দের দিন। এই দিনে বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে তার দীর্ঘ আয়ু কামনা করে এবং ভাইদের যাতে কোনো বিপদ না আসে সেই কামনা বোনেরা করে। আজ আমাদের রাম ঠাকুরের মন্দিরে কিভাবে রাখি উৎসব পালন হলো সেটাই তোমাদের দেখাবো। চলো, প্রথমে সবাই ঠাকুরের দর্শন করো। এখানে বোনেরা সব গুছিয়ে নিচ্ছে ভাইদের হাতে রাখি বাঁধবে বলে ও মিষ্টিমুখ করাবে। দেখো, খুব একটা সুন্দর মুহূর্ত, পবিত্র দিন আজকের দিনটা। বছরে একবার আসে, এই দিনটা কবে আসবো সব বোনেরা অপেক্ষা করে থাকে এবং ভাইয়েরাও অপেক্ষা করে থাকে কবে বোনের হাতে রাখি পড়বে। কিভাবে রাম ঠাকুরের মন্দিরে ভাই বোনেরা রাখি উৎসব পালন করে সেটাই তোমাদের দেখাবো। ঈশ্বরহৃদয় দোলায় দুলাই তোমায়। কি সুন্দর লাগছে দেখো ঠাকুরকে। আলপনাটা এখানে কে দিয়েছে আমি জানি না, কিন্তু এত সুন্দর আলপনাটা দেওয়া হয়েছে, আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখানে ঠাকুর ফুলে ফুলে সেজে উঠেছে। সব ভক্তরা ঠাকুরকে একটু দুলিয়ে দিচ্ছিল, তাই আমিও তাই করলাম। শ্রাবণ মাস হিন্দু ধর্মের অন্যতম পবিত্র মাস। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসের সঙ্গে জড়িত, তার মধ্যে রাখি বন্ধন অন্যতম। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালন হয়। এটি ভাই বোনের ভালোবাসার প্রতীক। পৌরাণিক মতে লক্ষ্মী দেবী বলিরাজার হাতে রাখি বেঁধে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে এনেছিলেন। শ্রাবণ মাস আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে ভক্তরা বিভিন্ন উপায়ে শিবের আরাধনাও করে থাকেন। তাছাড়াও এই মাসে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসের সাথে জড়িত, যেমন সমুদ্র মন্থন ও বিষপান, শিব পার্বতীর মিলন, রাখি বন্ধন, শিব পূজা ও ব্রত, কানোয়ার যাত্রা, ধ্যান ও সংযম, প্রকৃতির সঙ্গে সম্পর্ক।
আগামী বছর সকল ভাইদের আমন্ত্রণ রইল এই রাম ঠাকুরের মন্দিরে এসে বোনেদের হাত থেকে রাখি বাঁধার জন্য। মন্দিরের চারপাশটাও একটু ঘুরে দেখাই। এবার মহাপ্রসাদ প্রসাদের সাথে মেশানো হবে। চলো দেখি কিভাবে প্রসাদ মেলানো হয়। সেটা তো তোমরা আমার আগের ভিডিওতেও অনেকবার দেখেছো। চলো আবার দেখি সবাই মিলে। একটা পাওয়া যায় না। আরও দু একজন দাদা বাকি ছিল, তাদের হাতে রাখি বেঁধে দেওয়া হলো। এবার এসেল প্রসাদ গ্রহণের সময়। সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। প্রসাদে ছিল খিচুড়ি আর পায়েস। প্রতিবারের মতো এবারের প্রসাদও ছিল অমৃতের সমান। এবার আমি প্রসাদ নিতে বসলাম। জয় রাম। প্রসাদ নেওয়া হয়ে গেল। মাঠে দেখো যেখানেই যাই না কেন বাড়িতে তো ফিরে আসতেই হবে। আর মনেও হয় কতক্ষণে বাড়ি আসব।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় ঠাকুর।